নমস্কার, জয় মা তারা। আজকে যে রাশিটি নিয়ে বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। জোডিয়াক সাইনের অষ্টম পতি হচ্ছে বৃশ্চিক রাশি। অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন এই রাশিটির প্রচুর খাটতে পারে, মানুষ হিসাবে কিন্তু খুব অমায়িক হয়ে থাকেন আর কিন্তু কল্পনা প্রবল। বাট আমরা এটা নিয়ে কিন্তু আলোচনা করছি না। আমাদের আলোচনা হলো বাংলা মাসের ভাদ্র মাসটা কেমন যাবে বৃশ্চিক রাশির জন্য, আর 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত কেমন যেতে চলেছে এই রাশি, সমস্ত বিষয়টা বলবো অল্প ছোট্ট ভিডিওর মাধ্যমে। নাক্ষত্রিক এবং ট্রানজিশন ফল অনুযায়ী এটার বিচার বিশ্লেষণ করব। তো এই এই রাশির অধিপতি মঙ্গল কিন্তু বসে রয়েছে মিথুন রাশিতে, অর্থাৎ অষ্টম ভাবে। প্রত্যেকটা কাজে একটু বাধা হচ্ছে না, একটু টেনশন বাড়ছে, চাপ হয়ে যাচ্ছে, ফ্যামিলির দিক থেকে একটু কনফিউশন আসছে, কোনোভাবে মেন্টালি রিল্যাক্স হতে পারছেন না, তাই তো? কিন্তু মেন্টাল রিল্যাক্সেশন কি করে হবেন, কেন হচ্ছে না? কারণ আপনার রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, লগ্নপতি, ষষ্ঠপতি, অষ্টমে বসে রয়েছে। কর্মক্ষেত্র নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন, শত্রুর দ্বারাই আপনি জর্জরিত হয়ে গেছেন। কিন্তু আমরা যেহেতু বাংলা মাস আলোচনা করি, সেক্ষেত্রে এই ভাদ্র মাসটা কিন্তু রবির ট্রানজিটটা ধরে আমরা ম্যাক্সিমাম বিচার করে থাকি। কারণ রবি স্বক্ষেত্রে দশমভাবে রয়েছে আপনার রাশি অনুযায়ী, অর্থাৎ সেখানে কেতু যুক্ত হয়ে রয়েছেন। তাহলে সেক্ষেত্রে আপনার কর্মজীবনে আপনি এফোর্ট প্রচুর পরিমাণে দেন। আর বৃশ্চিক রাশির মধ্যে একটা পজিটিভ নেচার কি রয়েছে জানেন তো? আপনারা তো জানেনই, তারা কিন্তু প্রচুর এফোর্ট দিতে পারে, লেগে থাকতে পারে যে কোনো কাজের উপরে। মানে যে কাজটা স্টার্ট করলো, যতক্ষণ না সেটা ফিনিশ হচ্ছে বা কমপ্লিট হচ্ছে, হার জিত তো পরের কথা, কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু সেটার উপর ডিপেন্ড করে, সেটার উপর কিন্তু ভরসা করে থাকেন। বাট আপনাদের এই মাসে কিন্তু এফোর্ট অনুযায়ী রেজাল্ট আপনারা সেভাবে পাচ্ছেন না, বা পেতে গিয়ে বাধা আসবে। মানসিক চাপ বৃদ্ধি হবে, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছেন, কর্মক্ষেত্র নিয়ে জটিলতা তৈরি হচ্ছে, প্রমোশন আটকে রয়েছে। এই সমস্যা কর্মক্ষেত্র নিয়ে কিন্তু চলবে। আর এছাড়াও যাদের টাকা পয়সা নিয়ে খুব প্রবলেমের মধ্যে আছেন, এমনি আপনাদের টাকা পয়সা সেভিংস হচ্ছে না, টাকা পয়সা ইনভেস্ট হয়ে যাচ্ছে, এইগুলো নিয়ে একটা সমস্যা আপনাদের চলছে। আমি দায়িত্ব নিয়ে আপনাদের এইটুকু বলতে পারি, আগামী সেপ্টেম্বর মাসের 2 তারিখের পর থেকে আপনাদের ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট হবে, আপনার টাকা কিন্তু আর্নিং হবেই। যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, মানি ফ্লো কমে যাচ্ছে, মানি ফ্লো বাড়বে, একটু ধৈর্য ধরুন, 2 তারিখের পর থেকে হবেই হবে। কিন্তু এছাড়াও দাম্পত্য জীবন নিয়ে অনেক রকম সমস্যা কনক্লুশন রয়েছে, বাট এগুলো থেকে কিন্তু আপনারা একটু সমস্যা থেকে হ্যান্ডেল করে চলুন, বাট আপনাদের দিকে কিন্তু ভালো হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে